জনাব, আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা রইল। নিশ্চয়ই অবগত আছেন যে প্রেস ক্লাব সহ সাংবাদিকদের সংগঠনগুলোতে কর্মরত সাংবাদিকগণ বরাবরই জাতীয় দুঃসময়ে এগিয়ে এসেছেন। কিন্তু প্রতীক সময়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে ও প্রতিষ্ঠানটির বেশ কিছু সাংবাদিক আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হিসাবে কাজ করেছেন। আমরা সেই সব দালাল সাংবাদিকদের তালিকা প্রস্তুত করেছি। এই অংশ হিসেবে জয়কোয়াটে কর্মরত নিম্নলিখিত সাংবাদিকদের নাম উল্লেখ করতে চাই, যারা শুধু কট্টর আওয়ামী লীগপন্থী নন, ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধিদের আজ্ঞাবহ ও সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র জনতার ন্যায় সঙ্গত কারণে আন্দোলনে রক্ত ঝরলেও সেই সব দালাল সাংবাদিক ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষেই কাজ করেছে এবং তারা বিখনি দিয়েও আমাদের পাশে ছিলেন না। তারা হলেন: 1. সভাপতি মোস্তাকিম ফররুখ, দৈনিক করতোয়া, ফ্যাসিস্ট সরকারের দালাল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী। 2. সাধারণ সম্পাদক রতন কুমার খা, যিনি ফ্যাসিস্ট সরকারের শুধু দালালই নয়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ভারতীয় নাগরিক। 3. শাহদুল ইসলাম সাজু, বাবাস ও দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি সাধারণ সম্পাদক, জয়পুরহাট জেলা শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী। 4. ক্ষমা আব্দুর রহমান রনি, দৈনিক ভোরের দর্পণ, গাজী টিভি ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কমিটির নির্বাহী সদস্য। 5. আলমগীর চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ, নিউজ 24 টিভি, ফ্যাসিস্ট সরকারের দালাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী। 6. শাহজাহান সিরাজ মিঠু, এনটিভি ও দৈনিক যুগান্তর, ফ্যাসিস্ট সরকারের দালাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী। 7. নৃপেন্দ্রনাথ মণ্ডল, দৈনিক ভোরের কাগজ ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি। 8. শাহরুল ইসলাম, দৈনিক সময়কাল ও ফ্যাসিস্ট সরকারের শুধু দালাল, ফ্যাসিস্ট সরকারের নাম ভাঙিয়ে প্রচুর ধন সম্পদের মালিক, ক্ষমতার অপব্যবহার করে ভাড়া না দিয়ে দীর্ঘ 15 বছর ধরে সরকারি কোয়ার্টার দখল করে আছে। 9. নন্দকিশোর আগরওয়ালা, দৈনিক সংবাদ, ফ্যাসিস্ট সরকারের দালাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী। 10. আব্দুল আলিম, মানব জমিন, ফ্যাসিস্ট সরকারের দালাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী। 11. লালন হোসেন, সাবেক প্রতিনিধি, চ্যানেল 9, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও 5900 ফেসবুক পেজের মাধ্যমে উস্কানি দাতা। 12. মোহাম্মদ আমানুল্লাহ আমান, কালবেলা খেতলাল উপজেলার প্রতিনিধি। আমরা মনে করি সাংবাদিকতার আড়ালে এদের কর্মকাণ্ড ছিল জাতীয় স্বার্থ ও রাষ্ট্রবিরোধী। ছাত্ররা এখন রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে। এসব জাতীয় দুশ্মনরা জয়পুরহাটের প্রেস ক্লাবের বা সাংবাদিকতার নাম ভাঙিয়ে আর যাতে জাতির ক্ষতি করতে না পারে সেজন্য তাদের বহিষ্কার ও সাংবাদিকদের অঙ্গনে নিষিদ্ধ করার আবেদন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছি। ধন্যবাদ।